পবিত্র কোরআন শরীফ ওনার কপি পড়ার জন্য অস্পষ্ট হলে, অক্ষর চেনা না গেলে, অথবা মহাপবিত্র কোরআন শরীফের কিছু অংশ সঠিক আর কিছু অংশ বিকৃত ছাপা কপি পেলে সেগুলি নাকি পুড়িয়ে ফেলাই সম্মানিত শহীদুল্লাহর নির্দেশ। এখন আসলে পুড়ায় ফেলা কিন্তু কঠিন। এটা বিজ্ঞানে দলিল দেখা যাচ্ছে সাইদানা জুন্নুর পুড়িয়ে ফেলেছেন, কিন্তু পুড়ায় ফেললে তার এটা যদি উড়ে কোনো দিকে যায় তখন কি করবে? এটা সবচেয়ে ভালো হবে গভীর সমুদ্রে বা নদীর মধ্যে ভালো করে বস্তায় ভরে, বস্তাটা এটা চট জাতীয় হলে ভালো, পলিথিন না, একটা পাথর বা ইট দিয়ে একদম নদীতে ফেলে দিলে এর তলে গিয়ে আস্তে আস্তে মাটিতে মিশে যাবে। তেমনি সাধারণত পোড়াইতে গেলে অনেক সময় আগুনে উড়ে অনেক এদিক সেদিক যেতে পারে, কিন্তু ঠিক হবে না। এটা শরীরের নির্দেশ, এটা না। এটা নির্দেশ পেলে কোথায়? এটা আছে, দলিল দাও, কোথায় নির্দেশ? শরীরের নির্দেশ বললেই হবে? এটা হলে এমন ভাবে করা উচিত, যদি কোনো সংরক্ষণ করা যায় করলো, আর না করতে পারলে ওইভাবে কোন নদী সমুদ্র গভীরের মধ্যে ফেলে দিতে হবে, যাতে এটা কারো পায়ের তলেও না পারে এবং এটা প্রকাশ্য ছড়ায়ও না পড়ে, এটা মানহানি যেন না হয়, সেটা খেয়াল রাখতো। আর কোরআন শরীফ আসলে যখন অস্পষ্ট হয়, এটা এভাবে আমভাবে কোথাও পোড়ানো ঠিক হবে না। সে প্রকাশ্যে যদি পোড়াইতে যায় তাহলে ছাইগুলি কোথায় যাবে? সেটা সংরক্ষণ তো সে করতে পারবে না। আর এটা শরীয়তের কোনো নির্দেশ না। শরীয়তের নির্দেশ হচ্ছে এই সমস্ত কোরআন শরীফগুলি বা যে কোনো এই ধরনের লেখা, শুধু কোরআন শরীফ না, কোরআন আয়াত শরীফ লেখা যদি থাকে কিছুগুলি সংরক্ষণ করতে হবে, যাতে মানহানি না হয়। কোন শরীফ ওনার মানহানি করা কুফরি, তার কিন্তু সে কাফের হয়ে যাবে, এটা সোজা জিনিস না। এই জন্য এটা সবচেয়ে ভালো হবে কোনো গভীর সমুদ্রের মধ্যে, গভীর নদীর মধ্যে নিয়ে ছেড়ে দিলে তলে চলে যাবে, এটা আস্তে আস্তে মাটির তলে পড়তে পারে। এখানে কেউ পাড়াও দিবে না, এটা সদবেও না, ছিটবেও না, এটা মানহানিও হবে না। কঠিন বিষয়।